The Youth Affairs and Sports Department of Tripura organized a grand celebration to mark National Youth Day at Nazar Kalakshetra on Monday. The event, commemorating the birth anniversary of the iconic spiritual leader and philosopher Swami Vivekananda, brought together state leaders, officials and hundreds of young volunteers. A significant portion of the program was dedicated to recognizing the efforts of the state's youth in community service. NSS, Scouts and Guides volunteers for the 2024-25 academic year were formally awarded for their dedicated service. A total of 24 local clubs were honored for their consistent involvement and excellence in social work across the state. Speaking as the chief guest, Chief Minister Dr. Manik Saha paid floral tributes to Swami Vivekananda and emphasized the relevance of his teachings in the modern era. We must walk the path shown by Swami Vivekananda to build a stronger nation. His vision of man-making and nation-building remains our greatest inspiration, Dr. Saha stated. The Chief Minister also drew a parallel to national leadership, noting that Prime Minister Narendra Modi's governance and dedication to the people are deeply rooted in the ideals and philosophy of Swami Vivekananda. আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন। স্বামী বিবেকানন্দকে কে না জানে? স্বামী বিবেকানন্দ আমরা যতটুকু বুঝি এক আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ, তাদের কাছে আজকের দিনও কিন্তু আইকন, প্রাসঙ্গিক আজকের দিনও। এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয়, এটা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয়। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ, যে পথ উনি আমাদের দেখিয়েছেন, সেগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি, যুব সমাজ যদি আগামী দিন চলে, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন নতুন যে নিউ ইন্ডিয়া, মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরের পর বলছেন নিউ ইন্ডিয়া, আমরাও নিউ ত্রিপুরা, আমরা আজকাল প্রায়শ বলছি, সেটা সম্ভব হবে। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন পর্যন্ত, আপনারা খেয়াল করবেন, যেসব কাজ বা যেসব চিন্তা ভাবনা উনি করছেন এই দেশের জন্য, কে সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট বলা যায় স্বামী বিবেকানন্দজির যে চিন্তা ভাবনা, সেটাকেই উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওনার নামও নরেন্দ্র। আর এক নরেন্দ্র চিকাগোতে গিয়ে আমরা সবাই জানি যে সেপ্টেম্বর 11, 1893-তে যেখানে ওয়ার্ল্ড রিলিজিয়াস স্পিচে উনাকে তো মানে সেখানে স্থানই দিচ্ছিল না, সেই জায়গায় উনি যখন প্রথম ভাষণ দিলেন, ওনার বক্তব্য আমরা সবাই জানি, এখনও রেকর্ড যদি আমরা শুনি, মাঝে মাঝে শুনি, আমরা মাঝে মাঝে যদি বিচ্যুতি হই আমাদের জীবন থেকে, আমাদের চলার ক্ষেত্রে ওনার যে স্পিচটা আমরা যদি শুনি, তাহলে কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা রসদ আমরা কিন্তু পাই। এবং আমরা পাবো, এখানে যারা ইয়াং যারা আছে তাদের জন্যেই ওনার সবসময় চিন্তাভাবনা ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা গর্ব করে যে আগামী দিনে আমাদের এখানে 60 থেকে 65% বা মেবি মোর যে ইউথ আমাদের দেশের যে হিউম্যান রিসোর্স, তাকে নিয়ে গর্ব করে। এবং এটাও দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্সে যে আগামী দিন সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই এত বড় একটা ইউথ যে রিসোর্স, হিউম্যান রিসোর্স, সেটা একমাত্র ভারতবর্ষে থাকবে। অর্থাৎ ভারতকে ছাড়া কোনো দেশ আগামী দিন চলতে পারবে না, কারণ ইউথকে ছাড়া কোনো দিনই সম্ভব হবে না। তো সেই সেপ্টেম্বর 1893-তে যখন উনি প্রথম ভাষণ দিলেন, সেই ভাষণে যখন বলেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, কয়েক মিনিট সমানে হাততালি, ভাবা যায় কোনো দিন। এবং তার কারণ কি, উনার যে গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব, যখন উনি অস্থির ছিলেন যে ভগবান কি আছে কি নাই, সবসময় ছটফট প্রশ্ন করতেন। স্কটিশ চার্চ কলেজে খুব সম্ভব তখন সেখানে
এক ইংরেজ প্রফেসর উনি যখন কথায় কথায় বললেন যে হোয়েদার গড এক্সিস্ট অর নট, উনি উত্তর দিতে পারেননি। ওনাকে বললেন যে তুমি গড আছে কি না তোমার যেতে হবে দক্ষিণেশ্বরে, একজন আছেন রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার কাছে যাও। এগুলো আমাদের মানে শোনা এবং পড়া, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখে। তো যখন উনি সেখানে গেলেন, গিয়ে এমন একজন ব্যক্তিকে দেখলেন, খুচা খুচা দাড়ি, সামনের একটা দাঁত নেই, ধুতি পরা, কীরকম একটা অবস্থা। এবং প্রথম দর্শনে কিন্তু ভালো লাগলো না। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এরকম একটা আমরা বলি না? তো ওকে দেখেই বললে, কিরে নরেন্দ্র, তুই এতদিন ধরে কোথায় ছিলি? এতদিন ধরে কোথায় ছিলি? আমি তো তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি। তো নরেন্দ্র তো সেখান থেকে চলে আসলো। আসার পর ও ভাবলো, দোত এখানে গিয়ে কী লাভ হবে, কিছুই বোঝা গেল না সেখানে। Youth Affairs and Sports Minister Tinku Roy highlighted the state's active participation in national festivities. He informed the gathering that while Tripura celebrates locally, the primary National Youth Day event is being held at the Bharat Mandapam in Delhi. Representing the talent of the state, 62 students from Tripura are currently in the national capital participating in various competitive fields and cultural exchanges. ইন্ডাস্ট্রি নতুন করে লাগানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেখানেও 290 জন এরকম যুব এন্টারপ্রেনার আমাদের রাজ্যে যারা নতুন প্রসেসিং ইউনিট শুরু করেছে, যেখানে সরকার প্রায় 5 কোটি টাকা সাবসিডি দিয়েছে এবং তাদেরকে প্রায় 20 কোটি টাকা তাদেরকে লোন দিয়েছে। আর শুধু এগুলো নয়, আজকে যদি দেখি এই 3টা স্কিমে আমাদের রাজ্যে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি সরকার সাবসিডি দিয়েছে, যেখানে আমাদের রাজ্যে যদি দেখি ক্ষুদ্র শিল্প সংস্থান তৈরি বা আমাদের এখানে আপনারা শুনলে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমরা 2025-এ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ করা হয়, সেখানে প্রায় 120 জন ব্যবসায়ী গোটা দেশ থেকে এবং বিদেশ থেকে আমাদের এখানে আসে এবং এমওএ সাইন হয় প্রায় 87 জনের সঙ্গে, আর প্রায় 3800 কোটি টাকার এমওএ সিগনেচার হয়েছে। এই যে 3800 কোটি টাকা নিবেশ হবে, সেখানে আমরা যুবক যুবতী যারা, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, আজ এডুকেশনে যেমন বলা হচ্ছে স্কিল এডুকেশনের কথা, প্রায় অনেকগুলো স্কুলে, আজ বিদ্যাজ্যোতি স্কুল বা পিএমসি স্কুলে, আমাদের সরকার পরিচালিত স্কুলগুলিতে সেখানে স্কিল এডুকেশন শুরু হয়েছে। এছাড়াও স্কিল দপ্তর আমাদের রয়েছে, সেখানে প্রায় 50,000-এরও বেশি ছেলে মেয়েদেরকে স্কিল এডুকেশন দেওয়া হয়েছে। তার মাধ্যমে 10,000-এরও বেশি ছেলে মেয়ে বিভিন্ন সংস্থা তারা কাজ পেয়েছে। বা আমাদের রাজ্যের থেকে এরকম অনেক ছেলে মেয়েরা বিদেশের মাটিতে, অন্য রাজ্যে, জাপানে পর্যন্ত হেলথ সেক্টরে তারা গিয়ে কাজ করছে আমাদের এখান থেকে স্কিল ট্রেনিং নিয়ে। তো এটা আমাদের রাজ্যের জন্য একটা অগ্রগতি বলতে পারি। আর মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য আপনারা জানেন 50,000-এরও মেয়েদেরকে গ্রুপ তৈরি করা হয়েছে, সেখানে প্রায় 1400 কোটি টাকা, অর্থাৎ 1,400 কোটি 86 লক্ষ টাকা তাদেরকে অর্থ সাহায্য করা হয়েছে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকের দিনে 1 লক্ষের বেশি মহিলারা আত্মনির্ভর হয়েছে, যারা 1 লাখের বেশি টাকা রোজগার করে প্রত্যেক বছর। আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা যারা উত্তর ঊনকোটি জেলা থেকে এসেছেন তারা সেটা রিয়েলাইজ করেন। যখন আমাদের এই আগরতলা আসার সময় 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা একটা সময় লাগতো, আজকে আমরা 2.5-3 ঘন্টায়। গতকালকে আমাদের একটা বৈঠক ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ধর্মনগরে, তো তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি ট্রেনে আসবেন, কিন্তু আমি বললাম আমাকে 3:30টা একটা আগরতলা যে কার্যক্রম ধরতে হবে, আমি গাড়িতেই আসবো। কিন্তু আমি 12টার সময় ধর্মনগর থেকে বেরিয়ে 3টার মধ্যে আগরতলায় চলে এসেছি। এই যে পরিবর্তনটুকু, এটা বর্তমান সময় হয়েছে, যারা উত্তর এবং ঊনকোটি জেলার থেকে আসেন তারা উপলব্ধি করতে পারবেন। রাস্তা পরিপূর্ণ হয়নি এখনো, রাস্তার কাজ চলছে, কিন্তু তারপরেও যেখানে 6 ঘন্টা সময় লাগতো সেখানে আমি আজ 3 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন। এটা গোটা রাজ্যে, শুধু ধর্মনগর টু আগরতলা নয়, চুড়াইবাড়ি থেকে সাবরুম, কৈলাসহর, কুর্তি, কুমারঘাট, কৈলাসহর, মনুকাঞ্চন, শিমলুং। মনুকাঞ্চন, শিমলুং আপনারা জানেন কজন আমি জানি না। জম্পুর পরবর্তী যে স্থান সেটাকে বলে শিমলুং, অর্থাৎ মনুর থেকে সেই শিমলুঙে যেতে 5 ঘন্টা সময় লাগতো। মনুর থেকে আপনাকে যেতে হবে পেচারতল, পেচারতল থেকে কাঞ্চনপুর, কাঞ্চনপুর থেকে জম্পুই, সেখান থেকে শিমলুং, 5 ঘন্টা রাস্তা। এখন মাত্র 6 ঘন্টা আপনি মনুর থেকে শিমলুং চলে যাবেন।
এটা পরবর্তীতে ত্রিপুরা, এটা পরিকাঠামো উন্নয়ন, প্রায় 1000 কিলোমিটার, প্রায় 923 কিলোমিটার এরকম ন্যাশনাল হাইওয়ে এই রাজ্যে কাজ হচ্ছে এবং 12,690 কোটি টাকা। ইমাজিন করুন, আজকের যুব যারা এখানে এই হলে সবাই যুব, আর যারা আমরা একটু বয়স যাদের দেখছি তারও যুবদের নিয়ে কাজ করা, তারাও ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড এর জন্য তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তারা এই যুবদেরকে নিয়ে কাজ করছেন। এখানে যারা রয়েছেন সবাই যুব, যাদের বয়স 15 থেকে 30-35 আর যারা যুবদের নিয়ে কাজ করছে তাদের উপস্থিতি। একবার ইমাজিন করুন, এই রাজ্যে 12,690 কোটি টাকা শুধু রাস্তা রোড পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র সরকার মাননীয় প্রফেসর মানিক শাহ নেতৃত্বে এই রাজ্যে খরচা করছে। এর একটা বড় টাকা এখানে সার্কুলেট হচ্ছে বিভিন্ন ভাবে। আজ আমরা অর্থনৈতিক ভাবেও নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছি। আত্মনির্ভরতা শুধু বলা নয়, আজ তার বাস্তব রূপ। এডুকেশনে যদি দেখুন, আমরা 2022 থেকে 2026 এই 3 বছর অর্থ বছরে প্রায় 750 কোটি টাকা এডুকেশন সেক্টরে বিভিন্ন স্কুল পরিকাঠামো তৈরির জন্য, পিএম জন্মনে প্রায় এবং ভর্তি আমাদের প্রায় 600 কোটি টাকা বিভিন্ন ছাত্র নিবাস বা ছাত্রছাত্রী থাকার হোস্টেল বা স্কুল পরিকাঠামোর জন্য সরকার খরচা করছে। The ceremony was graced by several high-ranking officials including Pradeep Kumar Chakravarti, Secretary of the Sports Department L. Darlong, Director of the Sports Department and other senior officials and youth coordinators. Pure Report, Chini Khorang.